সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২রা আগস্ট রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে সম্ভাবনাময় 10টি শেয়ার। এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে যে 10টি শেয়ার আলোচনা করব, এই 10টি শেয়ারের মধ্যে অনেকাংশ শেয়ারই অলরেডি আপনাদের সামনে আলোচনা করেছি এবং শেয়ারগুলো অলরেডি মোটামুটি কিছুটা ভালো পরিমাণও ইনক্রিজ করেছে। তো বন্ধুরা, আমি আজকে 10টি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটি আপনাদের সামনে তুলে দেবো সেটি হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স। আজকে 32,76,000 ভলিউম নিয়ে 17,61,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আমরা দেখছি দিন শেষে 55 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা শেয়ারটি দিন শেষে সর্বোচ্চ প্রাইসেই ভল্টেজ অবস্থানে ছিল। এই প্রাইম ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটির বর্তমানে পি রেশিও 21.38, যা বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ আছে। দেখুন, শেয়ারটিতে একেবারে কঠিনভাবে স্মার্ট মানি আছে এবং টেকনিক্যালি এটা নিয়ে বিনিয়োগযোগ্য অবস্থানে আছে, সম্ভাবনাময় অবস্থানে আছে। এরপর দ্বিতীয় যে এই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে কুইন সাউথ। এটি নিয়ে আমি আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছি। যদিও শেয়ারটি ইনস্টিটিউট কোথায় ভালো বেড়েছে, তবুও বর্তমানে শেয়ারটি 15 টাকা লেভেল থেকে 19 টাকা 40 আমরা একটা অবস্থানে দেখছি। মোটামুটি ভালো একটা ইনক্রিজ অবস্থানে আছে, তবে স্মার্ট মানি দৃঢ়ভাবে অ্যাক্টিভ রয়েছে, যদিও পি রেশিও অনেক হাই এবং রিস্কি পজিশনে আছে। কুইন সাউথের পর, টেক্সটাইল সেক্টরের কুইন সাউথের পর আমরা তৃতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, এই শেয়ারটি বর্তমানে খুব একটা মোটেও বা খুব একটা দাম বাড়ে নাই। শেয়ারটি হলো কপারটেক। আমরা আজকে বি ক্যাটাগরি শেয়ারটি 65,63,000 ভলিউম নিয়ে 19,79,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 80 পয়সা বেড়ে 29 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। কপারটেক, এটারও লোন মার্জিন নাই। ইনস্টিটিউট কোথায় এবার ভালো পরিমাণে সেল হয়েছিল, পাবলিক থেকে বাই হয়েছে। শেয়ারটি আমরা 26 টাকা থেকে আমরা প্রাইসটির ইনক্রিজ দেখছি। এটা তো একটা শক্ত স্মার্ট মানির পার্টিসিপেশন রয়েছে। তো বন্ধুরা, এরপর চতুর্থ শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। 4 নম্বর শেয়ারটি হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এটা নিয়ে ইতিপূর্বে আলোচনা করা আছে 50 লেভেলে। বন্ধুরা, 5,24,000 শেয়ার ভলিউম নিয়ে আজকে 3 টাকা 80 পয়সা বেড়ে 62 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 6.43% ইনক্রিজ করছে। 17.38 পি রেশিও এবং ইপিএস 3 টাকা 62। ইনস্টিটিউট কোটায় সামান্য কিছুটা সেল হয়েছে। 56 থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। আপনারা দেখছেন ইতিপূর্বে শেয়ারটি 62-90 একটা হাই প্রাইস ছিল, এরপর আবার কারেকশন হয়ে 56 আসে, এরপর আজকে এই 62-90 পুরো টাচ করে, দ্যাট মিনস রেজিস্ট্যান্স ব্রেকআউটের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে। তো এরপর বন্ধুরা, আমরা যে শেয়ারটি আলোচনা করব, এর পরবর্তী শেয়ার হচ্ছে যে শেয়ারটি আমরা ইতিপূর্বে কখনো আলোচনা করি নাই, এই শেয়ারটি এবার আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স। এটি নিয়ে আমি আপনাদের সামনে এর আগে একবার সমষ্টিগতভাবে আলোচনা করেছি, তবে নির্দিষ্টভাবে আলোচনা করিনি। ফিনিক্স ইন্স্যুরেন্স 11,88,000 ভলিউম নিয়ে 5,65,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 30 পয়সা বেড়ে 48 টাকা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল। ফিনিক্স ইন্স্যুরেন্স শেয়ারটির বর্তমানে পি রেশিও 16.55, যা এখনও সেফটি বিনিয়োগযোগ্য লোন মার্জিন পর্বত রয়েছে। এরপর যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, এই শেয়ারটি বি ক্যাটাগরি একটি শেয়ার, একমি পেস্টিসাইড। আজকে 25 টাকা দিন শেষে 1 টাকা 10 পয়সা বেড়ে ক্লোজ প্রাইস ছিল। তারপর ডোরিন পাওয়ার সেক্টরের এই শেয়ারটি আমরা আজকে 6,12,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 50 বেড়ে 33 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। পাওয়ার সেক্টরের এই শেয়ারটি একটি মোটামুটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 56, শেয়ারের প্রাইস 33.10, পি রেশিও 5.96, 5 টাকা 55 ইপিএস। অসাধারণ একটা সম্ভাবনাময় শেয়ার। পাওয়ার সেক্টরে ডোরিন পাওয়ার শেয়ারটি আমরা দেখছি ইতিপূর্বে হাই রেট ছিল ম্যাক্সিমাম 33.80। এই 300 দিনের মধ্যে আমরা এখন শেয়ারটি 33.10 আজকে দেখছি। বন্ধুরা, এই ডোরিন পাওয়ার সেক্টরের একটি শেয়ার
একরকম বলা যায় পি রেশিও খুবই কম 5.96 এবং ইনস্টিটিউট করতে এবার কিছুটা বাই হয়েছে, এটা ভালো অবস্থানে সম্ভাবনায় অবস্থানে রয়েছে। এরপর আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি সাইহাম ট্যাক্স আজকেও বেড়েছে। দেখুন 70 লাখ ভলিউম নিয়ে 18 কোটি 19 লাখ টাকা সে ট্রানজাকশন করে 1 টাকা 10 পয়সা বেড়ে 25 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর বন্ধুরা সম্ভাবনা একটি শেয়ার আলোচনা করব। এই শেয়ারটি আমরা কিন্তু ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি। সিলভা ফার্মা আজকে 70 পয়সা বেড়ে 70 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের শেয়ারটির বর্তমানে আমরা যদি দেখি পি রেশিও মাইনাস এবং ইপিএস মাইনাস, নেট অ্যাসেট ভ্যালু 14 টাকা 76। ফান্ডামেন্টালি দুর্বল পজিশনে থাকলেও শেয়ারটির ট্রেন্ড খুব ভালো অবস্থানে রয়েছে। 17 টাকা 70 পয়সা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল। এরপর আমরা সব শেষের যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সাফ হোটেল। বন্ধুরা দেখুন আজকে শেয়ারটি 37 লক্ষ ভলিউম নিয়ে 21 কোটি 58 লাখ টাকা সে ট্রানজাকশন করে 2 টাকা 20 পয়সা বেড়ে 57 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সাফ হোটেল শেয়ারটির ইনস্টিটিউট ফরেন কোটায় কিছুটা বাই হয়েছে এবং পাবলিকের কোটায় কিছুটা বেড়েছে, ইনস্টিটিউট কিছুটা কমেছে। সাফ হোটেল শেয়ারটির বর্তমানে পি রেশিও 26 এবং ইপিএস 2 টাকা 16, 35 টাকা 37 পয়সা নেট অ্যাসেট ভ্যালু। সাফ হোটেল শেয়ারটা ইতিপূর্বে আমরা একটা প্রাইস আপ হয়ে শেয়ারটি কিন্তু ব্রেকআউটের অপেক্ষায় আছে। এই শেয়ারটি অনেক দিন ধরে একটা লো রেটে ছিল, এরপর সেই সাফ হোটেল শেয়ারটি আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করে একটা ভালো অবস্থানে যাচ্ছে। এখন পর্যন্ত লোন মার্জিন আছে জুন ক্লোজিং শেয়ার। তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রোৎসাহিত প্রলুব্ধ এই সেটা না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানোর জন্য ধারাবাহিক আলোচনা অংশ আলোচনা এই আলোচনা দেখে করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।